আজকে অঙ্ক করব কোষে দেখি 1.2 পেজ 11 চার দাগের অঙ্কগুলো। দেখো 4-এর 1 অঙ্ক বলেছে 3y² মাইনাস 20 ইজিক্যাল টু 160 মাইনাস 2y², এটা বলেছে। এটা সমাধান করি। চারের 1 দাগের অঙ্ক বলেছে 3y² প্লাস না মাইনাস 20, 3y² মাইনাস 20 ইজিক্যাল টু 160 মাইনাস 2y² বলেছে। তো এটা সমাধান করতে বলেছে। তো প্রথমে দেখো এখানে y² রয়েছে, এখানে y² রয়েছে, এগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, এগুলোকে ডান দিকে করে দেবো। তাহলে 3y² মাইনাস আছে, তো এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 2y² সমান 160 এখানে থেকে গেল, এটা বিয়োগ আছে, এদিকে এসে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 20 হয়ে গেল। তো এখানে এই দুটো যোগ করলে কত পাচ্ছে, 3 আর 2 যোগ করলে 5y² পেয়ে গেলাম, সমান এখানে পেয়ে গেলাম 160 আর 20 যোগ করলে 180 পেয়ে গেলাম। তো y² সমান কি হবে, এটা গুণ আকার আছে, এদিকে আসলে ভাঙা আকার হয়ে যাবে, তাহলে 160/5 হয়ে গেল। কাটাকাটি যদি করি তাহলে 36 পাবো। আর এখানে y² সমান কত হলো, 36 হলো, তাহলে y সমান কি হবে, +-6 অ্যান্সার। কত সহজ অঙ্কটা হয়ে গেল। এবার 2 দাগের অঙ্ক দেখো বলেছে 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার ইজিক্যাল টু 6x + 47 দেওয়া আছে। তাহলে এখানে কি করবো, এটাকে বি ধরে নেবো। তাহলে a + b এর হোল স্কয়ারের সূত্র ভেঙে দেবো, এটা আর এটাও ভেঙে দেবো, a + b তার হোল স্কয়ার সূত্র, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো 2 দাগের অঙ্ক বলেছে 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার ইজিক্যাল টু 6x + 47। তাহলে এটাকে যদি হোল স্কয়ার সূত্র ভাঙে, তাহলে আমি পেয়ে যাব 2x তার হোল স্কয়ার মানে 4x তার হোল স্কয়ার হয়ে যাবে, প্লাস 4x + 1 হয়ে যাবে, এটা পাবো। আর এটা ভেঙে পাবো x² প্লাস 2x + 1 পেয়ে যাবো। আমি একবারে ভেঙে দিয়েছি, 6x + 47 হলো। বা এখান থেকে কি পাবো, দেখো এখানে 4x², এখানে x², এখানে তাহলে এটাকে যোগ করে হলো 5x² হয়ে গেল, প্লাস এখানে 4x, এখানে 2x, কত হয়ে যাবে, 6x হয়ে গেল, হলো। প্লাস এখানে 1 আর এখানে 1 যোগ করে 2 হয়ে গেল। তো ওদিকে পেলাম 6x + 47, এদিকে দেখো +6x, এদিকে +6x, তাহলে এটা কেটে যাবে, কেটে গেলাম। যদি এইদিকে মাইনাস হতো তাহলে কাটতে পারতাম না। তবে দেখো 5x² + 2 সমান কত পেয়েছি, 47। তাহলে দেখো 5x² ইজিক্যাল টু লিখতে পারি 47 - 2, এদিকে প্লাস আছে, এর ডান দিকে আসলে মাইনাস হয়ে গেল। তাহলে 5x² ইজিক্যাল টু কত হয়ে গেল, 45 হয়ে গেল। তাহলে x সমান কত হলো, 45/5, 9 দিয়ে কেটে যাবে, x² হলো এখানে। তাহলে x² সমান 9 হয়ে গেল, আর x সমান কি হলো, +-3 অ্যান্সার। এবার 3 দাগের অঙ্ক দেখো বলেছে x - 7 × x - 9 সমান দেওয়া আছে 195, এটা গুণ আকারে দেওয়া আছে। তাহলে এটা গুণ আকারে দেওয়া আছে, এটা গুণে দিয়ে ভেঙে দেব, গুণ করে ভেঙে দেবো। তাহলে কি পাবো, এখানে গুণ যদি করি তো x কে এটা দিয়ে গুণ, আবার 7 কে এটা দিয়ে গুণ, গুণ করতে হবে। x - 7
এক্স মাইনাস 9 সমান 195 দেওয়া আছে। তো এক্স দিয়ে গুণ করো, তাহলে আমি পেয়ে যাবো এক্স স্কোয়ার পেয়ে যাবো। এক্স এক্স থেকে গুণ করলে, এটা দিয়ে গুণ করলে -9x পেয়ে যাবো। মাইনাস এটা পেয়ে যাবো 7x, প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে 7 9 কত, 63 পেয়ে গেলাম। এদিকে 195 বা এক্স স্কোয়ার, এটা দেখো বিয়োগ আছে দুটোই, তাহলে কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে পেয়ে গেলাম -16x পেয়ে গেলাম, বিয়োগের যোগ করলাম আমি। আর প্লাস 63 থেকে গেল, এটা ডান দিকে আছে, এটা বাঁ দিকে নিয়ে আসলাম। তাহলে 195টা যোগ আকারে আছে, বিয়োগ আকারে চলে আসলো, সমান 0। এবার এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার -16x, এখান থেকে কত পাচ্ছি, বিয়োগ করে 132 পেয়ে যাচ্ছে, সমান 0। তবে দেখো এখান থেকে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো, তাহলে আমি কত দিয়ে ভাঙতে পারছি, 22 গুণিত 6 দিয়ে আমি 132টা ভেঙে দিতে পারছি। 22 গুণিত 6 দিয়ে, তাহলে 22 থেকে কি করব আমি, 6 যদি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব 16 পেয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার সমান কি পাবো, এখানে দেখো -22x প্লাস 6x। দেখো এই দুটো ক্যালকুলেশন করে -16x পাচ্ছি কি, হ্যাঁ পেয়ে যাচ্ছি। তাহলে আমার ঠিক আছে। তাহলে 132 সমান 0। তাহলে দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারছি, এক্স কমন নিতে পারছি। ভিতরে কি থাকছে, ভিতরে থাকছে এক্স মাইনাস 22 প্লাস এখানে 6 কমন নিতে পারছি, ভিতরে থাকছে এক্স মাইনাস 22 সমান 0। তবে দেখো এখানে পুরোটা থেকে পাচ্ছি কমন এক্স মাইনাস 22, আর এখানে পড়ে থাকছে এক্স প্লাস 6 সমান 0। একবার এক্স মাইনাস 22 সমান 0 আর এক্স প্লাস 6 সমান 0 লিখে দেব। তাহলে এক্স মাইনাস 22 সমান 0, তাহলে এক্স সমান পেয়ে গেলাম 22, আর এক্স প্লাস 6 সমান 0, তাহলে এক্স সমান পেয়ে গেলাম -6। এটা হচ্ছে কি অ্যান্সার। এবার দেখো 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কি আছে, 3x মাইনাস 24 x সমান x/3 সমান x/3, আর x নট ইকুয়াল টু 0 বলেছে। দেখো 4 দাগের অঙ্ক বলেছে 3x মাইনাস 24/x সমান বলেছে x/3। তো প্রথমে কি করব, আমি লসাগু করে নেবো। এটাকে লসাগু যদি করি তাহলে এক্স পাচ্ছি, এক্স দিয়ে যদি গুণ করি 3x স্কোয়ার হয়ে গেল, এক্স কেটে হলো, তাহলে 24 হয়ে গেল এখানে। তাহলে এখানে কত পাচ্ছি, x/3 যেটা আছে সেটাই। এবার কোনাকানি গুণ করো, তাহলে কোনাকানি গুণ করলে কত পাচ্ছি, 3 দিয়ে যদি গুণ করি তাহলে 9x স্কোয়ার মাইনাস 3 24 কত 72 সমান এক্স স্কোয়ার হয়ে গেল। এখানে পাচ্ছি 9x স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার সমান কি আছে, এটা বিয়োগ 72 আছে, ডান দিকে আসলে প্লাস 72 প্লাস 72 সমান এখানে দেখো 8x স্কোয়ার হয়ে গেলো, আর এখানে থেকে হলো 72। তাহলে দেখো এক্স স্কোয়ার রেখে দিলাম, 72/8 হয়ে গেলো, 8 9 72। তাহলে এক্স স্কোয়ার সমান পেয়ে গেলাম 9। তাহলে এক্স সমান পেয়ে গেলাম +-3। এবার 5 দাগের অঙ্ক দেখো, বলেছে x/3 প্লাস 3/x সমান 15/x।
আর এক্স নট ইকুয়াল টু 0। সেম ভাবে অঙ্কটা করে নেব। দেখো 5 দাগের অঙ্ক বলেছে x/3 প্লাস 3/x সমান 15/x বলেছে। প্রথমে করে নেব লসাগু। 3x লসাগু হয়ে গেল, 3 কাটা x দিয়ে গুণ, তাহলে x স্কয়ার হয়ে গেল, প্লাস x কাটা 3 দিয়ে গুণ, তাহলে 9 হয়ে গেল, আর এখানে 15/x হয়ে গেল, সমান এখানে x কেটে দিলাম, নিচে নিচে কাটতে পারি, তাহলে এখানে পেয়ে গেলাম 1 দিয়ে যদি গুণ করি তাহলে x স্কয়ার প্লাস 9, আর এখানে 3 45, তাহলে x স্কয়ার সমান কি হয়ে যাবে, এটা প্লাস 9 আছে, ডান দিকে আসলে বিয়োগ 9 হয়ে যাবে, তাহলে 45 বিয়োগ 9 সমান পেয়ে যাব আমি 36। x স্কয়ার সমান পেয়ে গেলাম 36, তাহলে x সমান পেয়ে গেলাম প্লাস মাইনাস 6। এটা হচ্ছে উত্তর। এবার 6 দাগের অঙ্ক দেখো বলেছে 10x minus 1/x সমান 3। 10x minus 1/x সমান 3 বলেছে, আর দেওয়া আছে x not equal to 0, মানে x এর মান 0 হবে না। 6 দাগের অঙ্ক দেখো 10x minus 1/x সমান বলেছে 3, তাহলে 10x minus 1/x এটা বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, সমান 0 হয়ে গেল। এবার যদি লসাগু করি তাহলে কত পাচ্ছি, x পাচ্ছি, তো এখানে হয়ে গেল 10x স্কয়ার মাইনাস 1 মাইনাস 3x হয়ে গেল, সমান 0। এবার কোনাখানে যদি গুণ করি তাহলে পেয়ে যাব 10x স্কয়ার মাইনাস 1 মাইনাস 3x সমান কত পেয়ে যাব, 0। 0 সঙ্গে x গুণ করলে কত হয়, 0 হয়। এটাকে সাজিয়ে লিখি 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার উৎপাদকের বিশ্লেষণ করি, তাহলে উৎপাদকের বিশ্লেষণ করলে কত, 5 দুগুণী 10, 10 মিলাতে গেলে 5 আর 2 ভেঙে যাচ্ছে, তাহলে 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই দুটো ক্যালকুলেশন করে -3 আমি পেয়ে যাচ্ছি, মানে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। এবার এখান থেকে কি কমন আসছে, 5x কমন আসছে, ভিতরে থাকছে 2x মাইনাস 1 থাকছে, আর এখান থেকে 1 কমন আসছে এইটুকু থেকে, তাহলে আমি কি কমন পাচ্ছি, 5x প্লাস না 2x মাইনাস 1 পাচ্ছি, 1 কমন নিয়ে, সমান 0। আর এখান থেকে পুরোটা থেকে পাচ্ছি 2x মাইনাস 1, আর এখানে থেকে যাচ্ছে 5x প্লাস 1 থেকে যাচ্ছে, সমান 0। একবার এটা সমান 0, একবার এটা সমান 0, তাহলে 2x মাইনাস 1 সমান 0, তাহলে 2 সমান কত 1, x সমান কত 1/2, একবার 5x প্লাস 1 সমান 0, তাহলে 5x সমান কত মাইনাস 1, আর x সমান কত মাইনাস 1/5। অ্যান্সার হয়ে গেল। এবার 7 দাগের অঙ্ক দেখো বলেছে 2/x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 0। 2/x স্কয়ার মাইনাস 5x সমান প্লাস 2 সমান 0 বলেছে, আর x নট ইকুয়াল টু 0। চলো এটা সমাধান করি। কি করবো, লসাগু করে নেবো, এই অঙ্কটাও লসাগু করে নেবো। 7 দাগের অঙ্ক বলেছে 2/x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 0, এটা বলেছে। এবার দেখো এখান থেকে আমি কি লসাগু পাচ্ছি, x³ লসাগু পাচ্ছি।
এক্স কিউব কোথায়, এক্স স্কোয়ার লসাগু পাচ্ছি, আমি পাচ্ছি এক্স স্কোয়ার লসাগু। এই দুটো যদি করি তাহলে আমি এক্স স্কোয়ার লসাগু পেয়ে যাব। তাহলে এখানে পাচ্ছি 2 আর মাইনাস এখান থেকে পাচ্ছি 5x প্লাস 2x স্কোয়ার সমান 0। এটা পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান কত পাচ্ছি আমি, 0। তাহলে এখান থেকে যদি ভেঙে দিই 2 দুগুণে 4, 4 আর 1 যোগ করলে কি হয়, 5 হয়। তাহলে 4 আর 1 ভাঙছে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 সমান 0। তাহলে এখান থেকে কি কমন পাচ্ছি, 2x কমন পাচ্ছি, ভিতরে কি থাকছে x মাইনাস 2 থাকছে, এখান থেকে কি কমন পাচ্ছি, এখান থেকে মাইনাস 1 কমন পাচ্ছি। তাহলে ভেতরে আছে x মাইনাস 2 সমান 0। এটা যদি গুণ করি তাহলে আমি এটা পেয়ে যাব। তাহলে এখানে পাচ্ছি x মাইনাস 2 আর এখানে পড়ে থাকছে 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে অতএব x মাইনাস 2 সমান 0, x সমান পেয়ে গেলাম 2 আর 2x মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে 2x সমান পেয়ে গেলাম 1, x সমান পেয়ে গেলাম 1/2। এটাই হচ্ছে উত্তর। এবার 8 দাগের অঙ্ক দেখো, বলেছে x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 1 আর এক্স নট ইকুয়াল টু মাইনাস 2 আর 6। 8 দাগের অঙ্ক দেখো, বলেছে অঙ্কটা লিখে দিই, এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই বলেছে এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 1 বলেছে। প্রথমে আমি লসাগু করে নেব, এক্স মাইনাস প্লাস 2 আর এক্স মাইনাস 6 হবে লসাগু। তাহলে এখান থেকে এক্স প্লাস 2 বাদ, তাহলে এখানে গুণ কি হচ্ছে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু এটা 6 তো গুণ আছে উপরে, তাহলে এখান থেকে কি হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, এটা হচ্ছে সমান 1 পেয়ে গেলাম। এবার এইটুকুকে যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x পেয়ে গেলাম প্লাস 12 পেলাম প্লাস 6 ইন্টু এটা দেখো এম এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 আছে, আর আমরা এ মাইনাস বি আর এ প্লাস বি এর সূত্র কি জানি, বলতো এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান 2 এর স্কোয়ার মানে 4 এগুলো। আর নিচে গুণ করে কি পাবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 সমান 1। এবার দেখো কি পাচ্ছি,
তো নিচে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 পেয়ে গেলাম। ওপরে পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 পেয়ে যাব, সমান কত পাবো 1। তো ওপরে কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার, তাহলে এখানে পেয়ে গেলাম 7x স্কোয়ার। এখানে দেখো মাইনাস 6x মাইনাস 2x, তো মেরে পেলাম মাইনাস 8x। আর এখান থেকে মাইনাস 12 পেয়ে গেলাম। আর নিচে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 সমান 1। এবার পাচ্ছি কি, এবার পেয়ে যাবো 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 সমান পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 পেয়ে যাবো। কোনখানে গুণ করলে এই মাইনাস 12 আর মাইনাস 12 কেটে গেল, থাকছে পড়ে কি 7x স্কোয়ার মাইনাস 8x। এবার এগুলোকে সব বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে এটা কি আছে প্লাস 4x হয়ে গেল সমান 0। তো এখান থেকে পাচ্ছি কি দেখো 6x স্কোয়ার মাইনাস 4x সমান 0। এখান থেকে কমন কি পাচ্ছি 2x কমন পাচ্ছি, তো ভিতরে থাকছে 3x মাইনাস 2 সমান 0। একবার 2x সমান 0, তাহলে x সমান কত পেলাম 0। আবার 3x মাইনাস 2 সমান 0, তাহলে 3x সমান পেলাম 2 আর x সমান পেয়ে গেলাম 2/3 পেলাম। এটাই হচ্ছে উত্তর। কত সহজে অঙ্কটা হয়ে গেল। এবার 9 টাকার অঙ্ক দেখো, বলেছে 1/x minus 3 minus 1/x plus 5 is equal to 1/6, এটা বলেছে। বলেছে 1/x minus 3 minus 1/x plus 5 is equal to 1/6। প্রথমেই লসাগু করে নেব, তাহলে লসাগু পাবো x minus 3 into x plus 5 পেয়ে যাবো লসাগু। তো x minus 3 কাটা, তাহলে x plus 5 পেয়ে গেলাম, বিয়োগ x minus 3, তাহলে x plus 3 হলো সমান 1/6 সমান। এখানে দেখো মাইনাস x কাটা, তো উপরে 8 থাকলো। আর এটা যদি গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান 6×8 = 48। একবারে করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, এটা যদি এদিকে নিয়ে আসি বাঁ দিকে, তাহলে মাইনাস 63 পেয়ে যাবো সমান 0। এই 63টা কিসে ভাঙছে দেখো, 7 9 63, 9 থেকে 7 ভাগ করলে 2 পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0 লিখতে পারি। এখান থেকে কমন নেব, এখান থেকে কমন নেব, তাহলে এখান থেকে কি কমন নেব, এক্স কমন নেব, তাহলে এক্স প্লাস 9 থাকছে পড়ে, বিয়োগ 7 কমন নেব, তাহলে এক্স মাইনাস 9 থাকছে পড়ে সমান 0। এবার পুরোটা থেকে কি থাকছে, এটা কি এটা প্লাস হবে তো, তাহলে এখান থেকে থাকছে এক্স প্লাস 9 আর এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 9 এক্স প্লাস 9 সমান 0, তাহলে এক্স সমান কি হচ্ছে মাইনাস 9 হয়ে যাচ্ছে। আর এক্স মাইনাস 7 সমান 0, তাহলে এক্স সমান কি হচ্ছে 7 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 10 দাগের অঙ্ক দেখো, বলেছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকাল টু 2 × 1 = 12।
আর এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু দেওয়া আছে 0 আর দেওয়া আছে -1। 10 দাগের অঙ্ক দেওয়া আছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান দেওয়া আছে 2×1=12। এখান থেকে লসাগু এক্স ইন্টু এক্স প্লাস 1 লসাগু। তো এখানে পেয়ে গেলাম এক্স প্লাস 1 কাটা, তাহলে এক্স স্কোয়ার পেয়ে গেলাম। আর এখান থেকে পেলাম এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার পেলাম। এখানে পেয়ে যাবো কি 25/12 সমান, এখানে ভেঙলাম উপরটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর নিচে পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পেয়ে গেলাম 25/12। ওপরে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 পেয়ে গেলাম, আর নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পেয়ে গেলাম কি 25/12। গুণ করি তাহলে 25x স্কোয়ার প্লাস 25x সমান কি পেলাম, এটা যদি গুণ করি তাহলে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। এখান থেকে দেখো এটা যদি বাঁ দিকে আসে তাহলে এক্স স্কোয়ার পেয়ে যাবো, প্লাস এক্স পেয়ে যাবো, মাইনাস কি পেয়ে যাবো 12 সমান 0 পেয়ে যাবো। সমান দেখো 3×4=12, 4 আর 3 ভাঙতে পারছি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস 4 পড়ে থাকছে, আর এখান থেকে -3 কমন নিলে এক্স প্লাস 4 পড়ে থাকছে সমান 0। তাহলে এখান থেকে এক্স প্লাস 4 আর একটা পেলাম এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, এক্স প্লাস 4 ইজিক্যাল টু 0, তাহলে এক্স সমান পেলাম -4, এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে এক্স সমান পেলাম +3। এটাই হচ্ছে উত্তর। কত সহজে অঙ্কগুলো হয়ে গেল। তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে তারপর এগুলো, এরপরে নেক্সট ভিডিওতে আমি প্র্যাকটিস করে দেবো সেগুলো অঙ্কগুলো।